মৃত্যু অনিবার্য। আপনারা কি বলছেন? সবাই বলুন, অনিবার্য, হবেই। আর সব থেকে মারাত্মক হচ্ছে কবে হবে, কোথা হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। বল কোথা আছে? কোন শরীফ? ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ইউনাজ্জিলুল গায়স ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। কোরআন শরীফ। কি গো হাফেজ সাহেব, লোকমান তো নাকি? সূরা লোকমানের শেষ আয়াত, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা যদি বলে দিতে পারি মৌলবীরা কিয়ামত কবে হবে, মসজিদে জায়গা হবে? তুমি বলো কি হবে? শালা আমি আগে এইছি, তুই কখন এলিবে? শালা কালকে কিয়ামত হবে। সে মারামারি দেখার মতন হবে। আল্লাহ বলছে অত গুটি লয়, কিয়ামত কবে হবে আমি ছাড়া কেউ জানে না। আকাদু উকফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলছে কিয়ামতকে আমি লুকিয়ে রেখেছি এই কারণে প্রত্যেকটি লোক যেন তার কৃতকর্মের বিনিময় পেতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ পড়বে, আল্লাহ রুজি রোজগারে বরকত দেবে। মরণের পরে ব্যাপারটা সহজ হবে, মরণের পরে ব্যাপারটা সহজ হবে। সবাই বলুন নামাজ পড়বো ইনশাল্লাহ। একটা মজার জিনিস বুঝলেন, আল্লাহ একটা নামাজকেও বেটাইমে ফরজ করে নাই। ফজরের নামাজ বেলা 9টায়, তাই তো নাকি? কটায় পড়েন আপনারা? ভোরবেলায় 5:35 বলছে। সেই সময় কি প্রস্রাব পায়খানার তাকাজা, তাকে আমাদের ভাষায় বলে জরুরতে বশরিয়া, মানবিক তাকাজা, উঠতেই হবে। আর যদি হাওড়া লেজার লোক বলে না আমরা প্রস্রাব করি কাঁথায়, বিছানায়, পালঙ্গে, তাহলে উঠতে হবে না। কে কে করবে বলো বিছানায় প্রস্রাব পায়খানা? স্ত্রী ঝাঁটা করে বেরিয়ে পিঠটা ফাটিয়ে দিবে। কোথা পেশাব করছিস, কে বাগাবে? তাহলে আপনাকে উঠতেই হবে। ওই সময় হাত মুখ ধুয়ে 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ পড়ে নেন। আল্লাহ বলছে কি সুন্দর করেছি। তারপরে 9 ঘন্টা 10 ঘন্টা বিনোদন, আমোদ ফুর্তি, রুজি রোজগার কারবার দিয়ে জোহরের নামাজ। ক ঘন্টা পরে? 10 ঘন্টা, 4 রাকাত উজু করে 4 রাকাত নামাজ পড়ে নাও। আর আমার মতন যদি হাওড়া আসো 2 রাকাত। আমার ফরজ নামাজ ক রাকাত? 2 রাকাত। দেখেন বলছেন সভাপতি বলে দিয়েছে যখন, আমি আর 3 রাকাত পড়বো না। ক রাকাত আপনাদেরও? যদি সফর করে আপনারা, এখান থেকে কলকাতা কত কিলোমিটার হবে? 78 হবে? হবে না, 78 কিলোমিটার রাস্তা গেলে বা যাবার নিয়ত করে ঘর থেকে বার হলে আপনি মুসাফির। মনে রাখবেন 78। কেউ বলছে 75, না 78। আপনি মুফতি সাহেব বলছেন না, আপনি বই দেখুন বা ভুল হচ্ছে কোথাও আপনার। এই আব্দুল মুকিম, মুফতিকে তো বলা যাবে না ওস্তাদ। 88 কি? হ্যাঁ উনি 88 বলছে। 88 কি? কিলোমিটার তো। আচ্ছা বেশ, কাল আপনি ফোন করবেন। 78 কিলোমিটার। নাহলে এখনই কোনো মুফতিকে জিজ্ঞেস করুন আপনি। ও প্রসঙ্গটা ছেড়ে দিলাম, কিন্তু 78। আমি অনেকদিন থেকে বলছি, এখন আপনি মুফতি সাহেব, আপনাকে দণ্ডবাদ। এ বাবা মুফতি সাহেব বলছে 88, আর আমি বলে যাচ্ছি 78। এটা ছিল 75, কিন্তু সেটা বাংলা ইংরেজি করে দেখা গিয়েছে 78 কিলোমিটার। যাই হোক, ওইটা রাস্তা যাবার নিয়ত করে ঘর থেকে বার হলে, এটা আপনার ঘর, আপনি ওই হাই রোডকে গেলেই 2 রাকাত নামাজ, 4 রাকাতটা। আর মগরিব যেমন তেমন, ফজর যেমন তেমন।
যাই হোক, আমি ওদিকে আর যাচ্ছি না। মুফতি সাহেবকে আমার ধন্যবাদ, সংশোধন করিয়ে দিলেন। এটা 88 বলছেন, আর আমার জানা মতে 78, 75 ছিল, এটা 78, 78। বেশ, কি বলছিলাম, সেখানে ফিরে আসি। নামাজ জোহরের 10 ঘন্টা পরে, আসরের 2-3 ঘন্টা পরে চা খাবেন, একটু আমোদ করবেন, গল্প করবেন, তারপরে মগরব, সন্ধ্যা অবকাশ, পাখি পক্ষী ঘুরে আসে, গাছপালা গরু বাছুর ফিরে আসে, তারপরে শুতে যাবেন। এশার নামাজ। একজন লোক দাঁড়িয়ে বলুন, বেটাইমে কোন নামাজটা ফরজ করেছে আল্লাহ? একজন লোক। বাইনা ফারাসি ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। গোবর আর রক্তের ভেতর থেকে নিচুড়ে নিচুড়ে বিশুদ্ধ দুগ্ধ, খালিস মানে বিশুদ্ধ দুগ্ধ সাপ্লাই করি। বাইনা ফারাসি ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। গোবর আর রক্তের ভেতর থেকে নিচুড়ে নিচুড়ে বিশুদ্ধ দুগ্ধ দান করি। রক্ত আর গোবর থেকে আসছে, দুধে রক্তের ফোঁটা নাই, গোবরের গন্ধ নাই। ওয়াজ করতে হবে না মৌলবী শকতকে, বড় বড় আলেমের কাছে শুনতে হবে না, দুধের গিলাস ধরলে মনে হবে নামাজ পড়ি। আর মায়ের পেটে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে গাদ দুধ, প্রথম দিনের সেই দুধ যদি পান করে ছেলে, 10 মাস 11 মাস পর্যন্ত মাথা ধরবে না। আর গরুর বাছুর হলে গাদ দুধটা, লাল দুধটা পান করালে 1 বৎসর পর্যন্ত বাছুরটার আর অসুখ বিসুখ করবে না। কি রেখেছে আল্লাহ দুধে? গুণীজনেরা এইখানে বসে আছেন আমার কাছে, কি সুন্দর আকৃতি, কি নাক, কি চোখ, কিন্তু আল্লাহ অন্যরকম বলছেন। ফি আইয়ে সূরাতিম মাশারাক্কাবাক, আমি তোমাকে তোমার মায়ের জরায়ুতে যে রূপে চেয়েছি সেই রূপে গড়েছি। একজন লোক বলুন, ক্যাপসুল খেয়ে নাক হয়েছে, ট্যাবলেট খেয়ে চোখ হয়েছে। এই নাক, চোখ, ঠোঁট, দাঁত কে তৈরি করেছে? কোথায়? মায়ের পেটে। ফি করারিম মাকিনিন ইলা কদারিম মালুম, সুনির্দিষ্ট জায়গাতে সুনির্দিষ্ট দিন পর্যন্ত রেখেছি। ভূমিকম্প, খরা, কত ঝগড়া, কত বাষ্ট, মায়ের পেটের বাচ্চা কিচ্ছু জানবে না। কোরআন, ফি করারিম মাকিন ইলা কাদারিম মালুম, সুনির্দিষ্ট জায়গায় সুনির্দিষ্ট দিন পর্যন্ত। আর কি আকৃতি! ওপর থেকে কিছু গড়িয়ে এলে ভুরু, এই দিকে দিকে চলে যাও, চোখকে যেতে পাবে না। সংকোচন, প্রসরণ, কুনো, কবজি। আল্লাহ বলছে কি আমার, ওইগুলো কি বলেছে জানেন? আমি যেখানকার সেইখানে জুড়েছি। রাক্কাবা ইউরাক্কাবু তারকিবান, যেমন করে চেয়েছি তারকিব দিয়েছি। হাতটা, বাজুটা, কপালটা, কোমরটা, এইটাকে চুটিয়ে ডাক্তাররা কেড়ে দিচ্ছে, দিয়ে মগজের অসুখ পরীক্ষা করছে, মাথাটা তুলে নামিয়ে রাখছে, আবার বসিয়ে দিচ্ছে। কি সৃষ্টির রহস্য! গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, দিনদার, পরেজগার, মোত্তাকিরা, সবাই বলুন পাঞ্জেগানা নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আমাকে একজনা বলছিল, এ গায়ে লয়, অন্য গায়ে। আমাদের গায়ের যারা জলসা দিয়েছে, জলসা কমিটির ছেলেরা নামাজ পড়ে না, একটু বলবে না? বলে আমি বলবো না। তারা নামাজ পড়ে না বলে আমাকে এনেছে, নামাজ পড়ালে আনতো না। কিছু বুঝে লাভ না দেয়। তারা বেনামাজি বলে আমাকে এনেছে, এইরকম নামাজি হলে বলতো জলসা ফলসা করে কোনো লাভ নাই, নামাজ পড়ো, রোজা রাখো। সেই কারণে ওরা ওদের দলে আমরা না। কি বলছেন? না, 50 বৎসর নামাজের জন্য অনুরোধ করছি। জলসা করলে পার হবেন না, নামাজ পড়তেই হবে। নামাজ অমোঘ ফরজ। নামাজে রুজিতে বরকত, নামাজে হায়াতে বরকত, নামাজে রুজির বরকত রেখেছে আল্লাহ তাআলা।
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের মতো নামাজ পড়লে হবে না। ওখানে আপনার দুজনের মধ্যে একজনা ঝগড়া লাগবে না তো? ও এই ছেলেটা সেই আমাদের ওইখানে গেল না, আমার খাবার ওইখানে। বসো, তুমি ভালো করে বসো, আমি উঠিয়ে দিয়েছি, তুমি বসো না। ও আমাকে মারবে, আমি বুঝে নেবো। এই যে কি বললাম, নামাজ নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের মতো নামাজ পড়লে লটারির টিকিট কাটতে পারবেন না, চুরি করতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না, মেয়েদের দিকে চেয়ে থাকতে পারবেন না, কোনো অন্যায় করতে পারবেন না। আমরা নামাজ আপনাকে বাধা দেবে, কিন্তু আমরা করছি, তাহলে নামাজটা নামাজ এখনো হয় নাই। নামাজের মতো নামাজ পড়লে আপনাকে অন্যায় থেকে বাধা দান করবে না। নামাজের কথা যখন এলো, একটা জায়গা পড়ে দিই কোরআন শরীফ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 18 পারা সূরা মুমিনুন, প্রথম রুকু, প্রথম আয়াত। মন দিয়ে শুনবেন মায়েরা, বোনেরা, ভাইয়েরা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত ইমানদাররা উত্তীর্ণ, কামিয়াব, জান্নাতুল ফিরদাউসে যাবে, যারা ডরিয়ে ডরিয়ে, ভয়ে ভয়ে, কেঁপে কেঁপে নামাজ পড়ে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। যেখানে যাবেন, মিলিটারি, মায়ের ইজ্জত রক্ষা করতে, নামাজে দাঁড়ালে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। যারা ডরিয়ে ডরিয়ে, ভয়ে ভয়ে, কেঁপে কেঁপে নামাজ পড়ে, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। কে বলছেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আর যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে, এরাজ করে। বাজে কাজ কি কি বলে দিচ্ছি মায়েরা, বোনেরা, ভাইরা। যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, লটারি, সব বাজে কাজ। আপনি পেরিয়ে যাচ্ছেন, তাস খেলছে, কোনো ব্যাপার নাই, তারা বুঝে নেবে। কিন্তু আপনি যদি দাঁড়িয়ে বলেন টেক কাটা মার, তারপরে মরে গেছে, সভাপতিকে বলবো না, অন্য কাউকে, যাওয়ার সময় পয়সা দিবে না, মরে গেছে, ফেরেশতারা কবরে চলে গেছে, স্ট্যান্ড আপ। বলে আমি কিছু করি নাই তো, আমি নামাজ রোজা। বলে এই টেক কাটা মার বলি হিলি যায়। বলে একবার বেরিয়ে গেল গো। বলে তাহলে রেডি হ, দেখ কি করি। ওইটা বলতে পাবেন না, পাশ দিয়ে পেরিয়ে যেতে পাবেন। জুয়া, লটারি, যাই হোক, পেরিয়ে যান। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আর যারা জাকাত প্রদান করে। মৌলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বায়ানুল কোরআনে বলেছেন, আয়াতটা জানা যায়নি নির্দিষ্ট করে মাক্কি না মাদানি। যদি এটা মাক্কি হয়, মানে হবে যে তোমরা যারা জাকাত প্রদান করবে। আর মাদানি হলে মানে হবে সুন্দরভাবে যারা কাজ করবে, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ফরুজ বলা হয় গুপ্ত অঙ্গকে, পুরুষ এবং নারী। আর যাদের তাদের শরমগাহকে গচ্ছিত করবে, অপাত্রে গমন করিবে না, ব্যভিচার করিবে না। ব্যভিচার মানে খারাপ কাজে লিপ্ত হওয়া নয়, অন্যায়ভাবে কারো হাত ধরা, অন্যায়ভাবে কারো দিকে দেখা, সব ব্যভিচারের পর্যায়ভুক্ত। বিশ্বনবী বলেছে, কোনো নারী আর পুরুষ নির্জন বাস করলে হয় বিপদ ঘটবে, না হলে বিপদ রটবে। শয়তান রটিয়ে দেবে, আর না হলে বিপদ ঘটে যাবে। সেই কারণে নারীদের সঙ্গে নির্জন বাস চলিবে না। কেউ জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমারটা শোনো, এই আমারটা শোনো। কেউ জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, দেওর আমাদের ঘরেই থাকে, ঘরের কাছে। আল্লাহর নবী বললেন, আরো ডেঞ্জার, দেওর থেকে সাবধান।
গুণীজনেরা, জ্ঞানীজনেরা। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, কিন্তু তোমাদের স্ত্রীগমন কোনো দোষের নয়, আর যেকালে বাঁধি বৈধ ছিল বাঁধি কমন দোষের নয়। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন, আর যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করবে, আমানত আর অঙ্গীকার, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। ওই ছোট ছেলেগুলো ওইখানে বসে গল্প করছে, এগুলো কি বলুন দে? আল্লাহর দেওয়া আমানত। হাত ধরে নিয়ে যাবেন জুম্মার দিনে, কোরআন শেখাবেন। আজকেই আমি আমার মাদ্রাসার একটা মৌলভী সাহেবকে বললাম যে জুম্মার দিনে এলান করে দাও, স্কুলের পরীক্ষা হয়েছে, সব ছেলেদিকে মাদ্রাসা পাঠিয়ে কোরআন শিখিয়ে নেন। আবার স্কুল খুললে আবার চলে যাবে, তখন শনিবারটা নাহলে রবিবারটা আসবে, কিন্তু কোরআন শিখিয়ে নেন, কোরআন শিখিয়ে নেন, কোরআন শিখিয়ে নেন। আল্লাহর মারাত্মক বাণী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত হেফাজত করে। আমানত শুধু টাকা নয়, ছেলে পিলে, স্ত্রী পুত্র পরিজন সব আমানত। আর আহাদ, আপনি আমাকে বললেন এই জায়গাটা আপনাকে 2 লাখ টাকা কাটা হিসেবে বিক্রি করব, কথা হয়ে গেল। একজনে বললে আমি 2.5 লাখ দেবো। আমাকে বললেন মৌলভী সাহেব স্ত্রী বেচতে রাজি হচ্ছে না, জায়গাটা বেচা যাবে না, হ্যান ত্যান ইত্যাদি। এটা হলো ওয়াদা খেলাফা, আমানতে খেয়ানত, কথা দিয়ে কথা দিলেন না। আমাকে একজন একটা কোরবানির গরু বেঁচে এলো, বুঝলেন। তারপর তাকে কেউ বলেছে গরুটা মৌলভী সাহেব সস্তায় পেয়ে গেছে। সে এসে বললে আমার স্ত্রী ছেলে মেয়ে দিতে চাইছে না। আমরা নিয়ে চলে যাও। অন্য লোক হতে দিত না, ঝগড়া করতো, বায়না দিয়েছি, গরু কিনে নিয়েছি, আবার কেন চাইছো? এইটা আল্লাহ বলছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকারের হেফাজত করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। আর একটা লাস্টে আছে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে হেফাজত করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, খালি মন করেন না। আমরা মৌলভী সাহেবরা এসছি বলে দিয়ে যাচ্ছি, কালমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কালমা, নামাজ, রোজা, হজ, জাকাত। হজ জাকাত বড় লোকদের, কালমা, নামাজ, রোজা আমাদের সবারই। কটা হলো? 5টা। আরো 3টে গুনুন, স্ত্রী পুত্র পরিজন, হালাল রুজি রোজগার, প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার। আবু দাউদ শরীফ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, প্রতিবেশী, আপনার ঘরে খাবার হলে সম্ভব হলে দেন, অসুখে পড়লে দেখতে যান, মা বাপ, আত্মীয় স্বজন, সন্তানাদি, তাদের সঙ্গে নেক ব্যবহার, ভালো ব্যবহার, তাদের খাবারের জন্য ভোরবেলায়। এই দেখেন আমি বলে দিয়ে যাচ্ছি, বলে মৌলভী শওকত এহলো বলে নাই, ফজরের নামাজ পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলুন। তারপরে ইমাম সাহেব দোয়া পড়বে। তারপরে আপনার দোয়া জানা থাকলে দোয়া পড়ুন, আর বাজারে চলুন, বাগনানে, উলুবেড়িয়ায় মাল কিনে এনে গায়ে বিক্রি করুন। 300-400 টাকা হলে চাল ডাল টমাটোর স্ত্রীকে দেন, সে খানা পাকাবে। এটা ইসলামে ফরজ। হালাল রুজি রোজগার করাটা কি? কোরআন শরীফ থেকে বলবো রে বাবা, ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ, হে বিশ্বাসপরায়ণ ব্যক্তিরা, জুম্মার দিনে যখন তোমাদিকে ডাকা হয় নামাজের জন্য এসো, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা নামাজের জন্য ছোট। ফাইজা কুদিয়াতিস সালাহ, নামাজ যখন পড়া হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে যাও। ফান্তাশিরু মুনতাশির হোনা, বিখার জানা, ছড়িয়ে যাওয়া। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রুজির সন্ধান করোগা। রুজি আল্লাহ দেবে, সন্ধান আপনাকে করতে হবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, দিনদার, পরেজগার, মোত্তাকিরা, একবার দরুদ শরীফ পড়ি, যেটা নামাজেতে পড়ি। দাঁড়ান, যেটা নামাজেতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি তো আর 1 মিনিট পারবো না, দেখুন লাগছে, আপনি দেখুন এলো কি না। না না আপনি খোঁজলেন না, আপনি সভাপতি আমার বন্ধু। তাহলে তো কষ্ট হবে অনেক। আমি আপনাদের হাজিয়া নাজারানা কিচ্ছু নেব না, আমার ডান পেটে বাঁ পেটে লাগছে, আপনি ধুলাগড় দেখিয়েন না। আমি একটা পদ্য বলছি, বুঝলেন, বলে তারপরে ওনারা অন্য কাউকে চাপাক, আপনি আর কাউকে চাপান। এই মুফতি সাহেবকে বলুন একটু। হ্যাঁ, ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথেই বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারি না সামলাতে মন তোমার পায়েই পড়ি। তোমার প্রেমের পীযূষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। তোমার রূপের আবির মেকে রূপের অভিমান, নিখিল জুড়ে যেথাই দেখি শুধুই তোমার দান। সাগর বাতাস ঢেউয়ে বাজে তোমার মোহন বাঁশি, নীল আকাশে তারাই চাঁদে তোমার মধুর হাসি। লতায় পাতায় ফুলো রাজে তোমার মোহন রূপ, নিখিল মনের বুকে জলে তোমার প্রেমের ধূপ। আর বিশ্ব নবীর একটা বলি, মরুর বুকে বহে কার এ প্রেমের পীযূষ ধারা, একার অনুরাগে সকল বাঁধন হলো সারা। তুমি এলে উঠিল ঝড় প্রেমের তপবনে, মনের মাটি সোনা হলো তোমার পরশ গুণে। তুমি এলে উজ্জ্বল হলো আঁধার ঘন ধরা, তোমার চরণ ধোলাই ধন্য হলো এ বসুন্ধরা। ইউসুফের ওই রূপের ভিতর তোমার রূপের আশিস মাগি, ঈসা মুসা ইব্রাহিম দাউদ নুহু সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। শ্রদ্ধেয় মাননীয় মান্যবর সভাপতি, আমার শ্রোতারা, আমাকে আপনারা দেখছেন, আমার কষ্ট হচ্ছে, না হলে আমি বলতাম। আমি মুফতি সাহেবকে দিচ্ছি, একটু শুনুন। ধুলাগড়ে এসে গেছে, উনি চলে আসবেন, আমাকে সবাই আপনারা ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাতু। মুফতি সাহেব ভাই, আমার একটু ইজ্জত রাখুন। হ্যাঁ বলছি, মুফতি সাহেব আসুন, আপনি আমার ইজ্জত রাখুন, আপনার কথা রাখতাম। আসুন, আপনি আসুন। আমার কথাগুলো থেকে শুরু করুন গো। হ্যালো।